বন্ধুরা এই মুহূর্তে আমি আছি ঢাকা শ্যামবাজারে। বন্ধুরা আজকের বাজারে কেমন চলছে, পেঁয়াজের দাম, এগুলো আমরা জানিয়ে দেব আজকে পুরো ভিডিওতে। তো যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন যে কে কোথা থেকে আমাদের ভিডিওটি দেখতেছেন। বন্ধুরা তো আজকের বাজার দর জানতে পুরো ভিডিওটি দেখুন। এই মুহূর্তে আমি আছি ঢাকা শ্যামবাজার নিউ বাণিজ্যালয়। বন্ধুরা তো হাটের বাজারের দাম অবশ্যই জানাবেন কেমন চলছে হাটের বাজারের দাম। আমার এই যে ব্যাপারীর মালটা 17 টাকা 16 টাকা 18 টাকা কেজি বেচছি, কেজিতে 4 টাকা 5 টাকা লস। 7-8 10 গাড়ি মাল দেশে সমস্ত টাকায় তাহলে অন্তত না হলে পরে তার 4-5 লাখ টাকা লস হয়েছে। এই লসের টাকাই দিয়ে দিব। এই যে দাম বাড়েছে না হলে পারে সে কেজিতে 2 টাকা লাভ পাইছে। তাই আপনার এই 4-5 মাস যে লস দিছে, 4-5 মাস যে লস দিয়েছে, তারপরেও আপনার কয় বস্তা মাল আছে? 50-60 বস্তা মাল আছে। 1 টাকা 2 টাকা বাড়তে হলে কয় টাকা বাড়তি হয়? 4000 টাকা 5000 টাকা বাড়তি হয়েছে। 4-5 হাজার টাকা এটা কি হয়? আর সারা বছরে 4-5 লাখ টাকা লস দিয়েছে, এই টাকা দিব কে? 60 টাকা 70 টাকা হবে, ওইটা কয় মোটামুটি বাড়তি। 100 টাকা হলে ওইটা কয় বাড়তি। এই জন্য আমি বলি আমাদের দেশে কৃষক তারা দুটো পয়সা পাক, ন্যায্য দাম পাক। আমি সরকারের কাছে বলি কৃষক তাদের ন্যায্য দাম পায়, এই ব্যবস্থাটা আপনি করবেন। তাদের সার ফাঁস ন্যায্য দামে যাতে পায় এরও আপনি দেখবেন। কৃষকের দিকে দৃষ্টি দেখবেন। যারা সংসদ সদস্য আছে তারা বলবেন যে আমাদের দেশে কৃষক তারা পয়সা পাচ্ছে না, তাদের ন্যায্য দাম পাচ্ছে না। তার ন্যায্য দাম না পালে তারা তো গলায় ফাঁকি নিয়ে মরবে। অনেক কৃষকের পেঁয়াজ ফেলে ফেলে দিচ্ছে। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ ভালো। ভালো আছেন ভাইয়া? তো বাজারের কি অবস্থা আজকে ভাইয়া? বাজারের অবস্থা আস্তে আস্তে বাড়তির দিকে যাচ্ছে। আজকে বাড়তির দিকে যাচ্ছে? জি জি জি। গতকালকে থেকে আজকে কি বেশি দাম? গতকালকে থেকে আজকে আরেকটু বাড়ছে। আজকে আবার একটু বাড়ছে না? আজকে বাজার কত উপরে? আজকে আমরা বেচা কেনা করছি 32-33, মাথা হলো 34 টাকা। 34 টাকা। আচ্ছা, তো এখন ভাইয়া দাম তো বাড়ছে, আমদানিও তো কম অনেকটা। আমদানি কম। আমদানি আপনার যারা কৃষক আছে তারা আপনার সবাই এখন পাট কাটার বেচতে। এখন 1 মণ পাট বেচতে 4400, 4500, 4600 টাকা। এখন পেঁয়াজ বেচার কারোর ধান্দা নাই। এখন যারা আছে তারা সবাই এখন পাট কাটার ধান্দা। পাট পচাইয়ে পাট শুকাইয়ে ওইটা বেচবে, এই লোকের সবারই এটা প্ল্যান রয়েছে। আবার পাট বিক্রি করলে টাকাটাও তো বেশি পাওয়া যায়। টাকাটার দাম ওইটা বেশি। 1 মণ পাটের দাম আপনার 45-4600 টাকা পাচ্ছে। আর 1 মণ পেঁয়াজ বেচছে আপনার কিছুদিন ধরে 800-900-1000 টাকা। 1000 টাকাও বেচতে পারি নাই। এই জন্য আর ওইদিকে কেউ পেঁয়াজই করতেছে না, এখন সবাই পাট নিয়ে ব্যস্ত আছে। আজকে যে কয় হাটের থেকে ফোন দিয়েছে পাটের আমদানি আছে হাটে, কিন্তু পেঁয়াজের আমদানি খুবই কম। বাজার কি ভাইয়া 40 টাকার দিকে যাবে? তবে আস্তে আস্তে বাজার বাড়তির দিকে যাবে, তা বোঝা যাচ্ছে। তবে এখন কতদূর যে ঠেকে এখন এইটা বলা যাচ্ছে না, বুঝছেন? মানে আপনার ওই যেরকম গত বছর আপডেট দেওয়া গেছে, এবছরে কিন্তু ওই রকম আপডেট দেওয়া যাচ্ছে না। হ্যাঁ, এখন কাঁচামালের বাজার গতি মতন চলবে, ঠিক আছে? আমদানি কম হবে দাম বাড়বে, আমদানি হবে দাম কমবে, এটাই কাঁচামালের সিস্টেম। তবে আস্তে আস্তে বাড়ুক, এটা আমরাও চাই। কৃষক তাদের দুটো পয়সা পাক, কৃষক তাদের ন্যায্য দাম পাক, এটা আমি আমার মনের থেকে আমি বলি। তারা মাথার ঘাম পায়ে ফেলে ফসল করছে, তারা ন্যায্য দাম যদি না পায় তাহলে তারা ফসল করবে কেমনে? ব্যাপারী ভাইদের কি এখন 2-1 টাকা লাভ হয়? এখন যারা ব্যাপারী তাদের 2-1 টাকা লাভ হচ্ছে, কিন্তু এই লাভে লাভ না। কারণ তো দেখেন না, ঘর পুরো আমার ফাঁকা, ঘর ভরা মাল থাকে। আর ব্যাপারী মাল বাড়ার আগেই তো বিক্রি হয়ে গেছে, থাকে না। কিন্তু কুমলি পাড়ে মাল পড়ে থাকে, আর যদি দাম বাড়তে যায় না লগে লগে বিক্রি হয়ে যায়। কাস্টমারদের প্রত্যেকে আহে। হ্যাঁ, 1 টাকা বাড়লে ভাবে সামনে আরো 2 টাকা বাড়বে, আরো 2 টাকা বাড়বে। এই দাম বাড়ার সম্ভাবনাটাই বেশি, কারণ কমের লক্ষণ খুবই কম। পেঁয়াজের আমদানি কম হাটে, এই জন্য দামটা বাড়ার লক্ষণটা বেশি। কৃষক ভাইরাও আছে, তাদের লস খাইছে, ভাবছে একটু দেখি। অনেক লস, কৃষক লস খাইছে। মানে কৃষক যে লস খাইছে এটা কারোর কাছে বলার ভাষা নাই। কৃষক এবং ব্যাপারী চাং ধরে ধরে তারা মাল ফেলে ফেলেতেছে। এখন তারা যদি 2 পয়সা না পায়, সামনে তারা পেঁয়াজ উৎপাদন করবে কেমনে? সামনে মুড়ি কাটা লাগাবে। এখন তাদের তো 2 পয়সা পাওয়ার দরকার আছে। পেঁয়াজের দামও একটু বাড়ছে, রসুনের দাম, আলুর দামও একটু বাড়ছে। আমরা চাই যে একটু দাম বাড়ুক,
বাইলে কৃষক এবং ব্যাপারীরা দুটো পয়সা পাক। অনেকেই বলে যে আপনারা গোডাউন ভরে ভরে রাখছেন, সবই তো আপনার লাভ। আরে ভাই, আপনারা না বুঝে না জানে এই কথা বলেন কেন? আমরা তো কমিশনে মাল বেচি। 10 টাকা বেচলে আমাদের 1 টাকা কমিশন, 2 টাকা বেচলে 1 টাকা, 100 টাকা বেচলে আমাদের 1 টাকা কমিশন। আমাদের তো কোনো লাভ লস নাই। এখন তো গোডাউন ভরা নাই। এখন তো গোডাউন ভরা নাই। এই যে ব্যাপারীগুলা লস খাইছে, এদের টাকা দিয়ে দিব কে? এটা কি কে দিব? কেই দিব না। যারা কৃষক লস খাইছে এদের টাকা দিব কে? একটা লোক দিব না। তারা চায় যে আরো সস্তা দামে খাইতে, বুঝছেন? কিন্তু বাইরের থেকে 1 কেজি পেঁয়াজ ওরা আপনার আমদানি করে নিয়ে আসতে কয় টাকা খরচ হয়? 60 টাকা 70 টাকা। আর আমাদের দেশের পেঁয়াজ যদি 50-60 টাকা থাকে, সমস্যা কি? স্যার চা নেন? হ্যাঁ, না থাক, সমস্যা নেন। করে খাই। কার সমস্যা নেই। হ্যাঁ, এই জন্য আমাদের দেশে কৃষক দূরে পয়সা পাক। আমি চাই যে কৃষক পয়সা পাক, তাদের ন্যায্য দাম পাক। সরকারের কাছে এটাই আবেদন। এবং বাইরের থেকে যেন সরকার কোনো পেঁয়াজ আমদানি না করে। পেঁয়াজ রসুন আমাদের দেশের থেকে বাইরে কেমনে পাঠা যায়, এই ব্যবস্থা যেন সরকার করে। তাহলে কৃষক বাঁচবে, দেশ বাঁচবে। কৃষক আর উৎসাহিত হয়ে আরো বেশি লাগাবে। এখন ভাইয়া বর্তমানে পেঁয়াজ তো নষ্টর দিকে যাচ্ছে। এই যে বৃষ্টির পরে আবার গরম হইছে, গরমের নাকি নষ্ট হইতেছে আরো। পেঁয়াজ আস্তে আস্তে যারা পাইছে 500 মন, 500 মন পাইছে, তার 200-300 মন পেঁয়াজ আপনার পচা ফেলেই দিয়েছে, বুঝছেন? 200-300 মন কিন্তু তারা পেঁয়াজ ফেলেই দিয়েছে। এই জন্য কৃষক যারা, তাদেরও কিন্তু দুটো পয়সা পাওয়ার দরকার আছে না? অবশ্যই আছে। আমি চাই যে তারা দুটো পয়সা পাক এবং তারা উৎসাহিত আরো পেঁয়াজ বেশি করে লাগাক। কারণ তারা যদি পেঁয়াজটা না লাগাতো, আমরা কি খাইয়ে বাঁচতাম, কেমনে চলতাম? আমাদের বাইরের থেকে আমদানি করতে হতো, বিভিন্ন ইনপুটাররা করতো, তাহলে আমাদের টাকা বাইরে চলে যেত না। আমাদের দেশে আছে, বাইরের দরকার নেই। না থাকলে সেটা সরকার সিদ্ধান্ত নেবে। আমাদের দেশে অ্যাভেলেবেল আছে। আর আমাদের থেকে ইন্ডিয়ায় তো দাম বেশি পেঁয়াজের, অনেক বেশি তো দাম। ইন্ডিয়ায় 1 কেজি পেঁয়াজ বাংলাদেশে আসতে 50-60 টাকা পড়বো। আর আমাদের দেশে এত বাড়ছে কই? আপনার এই 32-33 টাকা কেজি পেঁয়াজ, এটা কি দাম বাড়া? পেঁয়াজের দাম থাকে 50-60 টাকা। খুচরা বাজারে ওরা বেশি 65-70 টাকা কেজি। তাহলে মোটামুটি স্বাভাবিক। 100 টাকা হইলে তাহলে কি ওইটা কয় দাম বাড়া? এখন বলা যায় না। না, কাঁচামাল এটা বলা যাবে না কি হবে, একমাত্র উপর আল্লাহ কইতে সবাই পারে। এইটাই বলে যে 2 টাকা বাড়লে নাকি আমরা দাম হ্যাঁ। বাড়াই, এগুলো এই বলে। জন্য কাঁচামালের বাজার একমাত্র আল্লাহ ছাড়া কারো করার ক্ষমতা নাই, বুঝছেন? তবে সামনে তো বাড়তির দিকে যাবে। আমি তো 2 দিন আগে আপনাকে বলছিলাম যে 2 দিন পরে বলবো। কারণ আজকে গেলে 2 দিন হবে, আজকে কি গেলে বলবেন? কালকে বোঝা যাবে। কালকে বলা যাবে না। তো আমদানি কম, মালের আমদানি কম, হাটেও আমদানি কম। আমার যে কটা ব্যাপারী মাল কিনতে বলছে, ওরা হাটে দিয়ে মাল পায় না, মানে কারাকারি মারামারি করে মাল কেনে, বুঝছেন? মালই পায় না। যে সমস্ত মাল কিনতেছে তারা 1200, 1250, 1300 টাকা মন মাল কেনে। এগুলো না, এরকম না ভাইয়া। এই যে এগুলা বেচতেছে আপনার 33 টাকা। 33 টাকা, এটা 33 টাকা করে আছে। আর ভালোটা 34 টাকা আছে। 12টা 34 টাকা। এগুলো তো ভালো, কিন্তু এটা মাল ভালো। আর একটু ফ্রেশ গুলো 34 টাকা। রসুন কত ভাইয়া আজকে? রসুন এটা বেচছে আপনার 46 টাকা। 46 টাকা। আর এই যে লালটা কত করে? 5-6 টাকা বাড়ছে। লালটা কত? ওই লাল নেট ওইটা 50 টাকা রেট দিচ্ছে। 50 টাকা দিচ্ছে না? আচ্ছা, আর এই পেঁয়াজটা কত ভাইয়া? সুখ সাগর, এইটা কত করে? সুখ সাগর এটা দাম চাই 26-27। এই কাস্টমার কি বলে? 26 গেছে, 20 টাকাটা। 20 টাকাটা এখন ভাইয়া 20 টাকা, আপনার 18 টাকা 19 টাকা। আমার এই যে ব্যাপারীর মালটা 17 টাকা 16 টাকা 18 টাকা কেজি বেচছি, কেজিতে 4 টাকা 5 টাকা লস। 7-8-10 গাড়ি মাল দেশের সমস্ত টাকায় তাহলে অন্তত না হলে পরে তার 4-5 লাখ টাকা লস হয়েছে। এই লসের টাকাই দিয়ে দিব। এই যে দাম বাড়েছে, নাহলে পারে সে কেজিতে 2 টাকা লাভ পাইছে। তাই আপনার এই 4-5 মাস যে লস দিছে, 4-5 মাস যে লস দিয়েছে, তারপরেও আপনার কয় বস্তা মাল আছে? 50-60 বস্তা মাল আছে। 1 টাকা 2 টাকা বাড়তে হলে কয় টাকা বাড়তি হয়? 4000 টাকা 5000 টাকা বাড়তি হয়েছে। 4-5 হাজার টাকা এটা কি হয়? আর সারা বছরে 4-5 লাখ টাকা লস দিয়েছে, এই টাকা দিব কে? তো ভাইয়া এই যে 35-34 টাকা, এটা তো তেমন একটা বাড়ে নাই নাকি? না না না, এটা কোনো বাড়তি না, এটা হালকা পাতলা, মানে কোনো রকম, বুঝছেন? 60 টাকা 70 টাকা হবে, ওইটা কয় মোটামুটি বাড়তি। 100 টাকা হলে ওইটা কয় বাড়তি। এই জন্য আমি বলি আমাদের দেশে কৃষক
তারা দুটো পয়সা পাক, ন্যায্য দাম পাক। আমি সরকারের কাছে বলি কৃষক তাদের ন্যায্য দাম পায়, এই ব্যবস্থাটা আপনি করবেন। তাদের সার ফাঁস ন্যায্য দামে যাতে পায়, এরও আপনি দেখবেন, কৃষকের দিকে দৃষ্টি দেখবেন। যারা সংসদ সদস্য আছে তারা বলবেন যে আমাদের দেশে কৃষক তারা পয়সা পাচ্ছে না, তাদের ন্যায্য দাম পাচ্ছে না। তাহলে ন্যায্য দাম না পালে তারা তো গলায় ফাঁকি নিয়ে মরবে। অনেক কৃষকের পেঁয়াজ ফেলে ফেলে দিচ্ছে, তাদের মরণ ছাড়া গতি আছে। এর সামনে পেঁয়াজ যদি লাগায় তারা ফসল করবে কেমনে? এই জমি বেচে তাদের দিন আদিয়া ছাড়া কোনো উপায় নাই। অনেকেই আছে ছোটখাটো চাকরি করে তারা পেঁয়াজ কিনে কিনে রাখছে, চাঙে রাইখা দেছে যে 100 মণ কিনে রাখি বা 200 মণ কিনে রাখি বা 500 মণ কিনে রাখি, তাদের পেঁয়াজ ফেলে ফেলে দিচ্ছে, লস, ঘাটতি। পুষ্কনি ভরছে, খাল ভরছে, তাদের এই লসের টাকা দিব কে? দাম বাড়িয়ে গেলে সবাই বলে, কিন্তু কমে গেলে কেউ বলে না। এটাই একটা মনের একটা কষ্ট, দুঃখ, আর কোনো কিছু না। সর্বশেষ কি বলবেন 10 সেকেন্ডের ভিতরে? কৃষকের জন্য দেখা যাক, আল্লাহ, আমি তো একদিনই বলছি যে কৃষক তাদের কষ্টের ফল পাবে, কবে পাবে এটা বলা যাচ্ছে না, এটা আল্লাহ পাকি দেবে আপনাদেরকে। আপনার ধৈর্য ধরেন, সময়ের ব্যাপার। সময়ের ব্যাপার। ঠিক আছে ভাইয়া, আসসালামু আলাইকুম। আসসালাম। ভালো থাকবেন। তো বন্ধুরা দেখলেন আজকের বাজারে কেমন চলছে পেঁয়াজের দাম। সকলে ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।